উনি যখন উত্তর দমদমে গিয়ে জিতেছিলেন তখন উনি বলেছিলেন যে আমি বহিরাগত। সুজন বাবুও তো তাহলে বহিরাগত। এমন কথা বলতে নেই যে কথাটা নিজের মুখের ওপর এসে পড়ে। উনি তো সেটাও নন। আমি তো একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার পক্ষে যদি কেন্দ্র সামলানো সম্ভব না হয় একটা বিধানসভা, উনি তো সেটাও নন। বয়স আমার থেকে বেশি, সবচেয়ে বয়স্ক লোকটাকেই প্রার্থী করা উচিত ছিল। উনি যখন উত্তর দমদমে গিয়ে জিতেছিলেন তখন উনি বলেছিলেন যে আমি বহিরাগত। উনি তো নিজে উত্তর দমদম থেকে একবার জিতেছিলেন, একবার হেরেছিলেন। আচ্ছা তাহলে বলুন, সুজনবাবু বহিরাগত? সুজনবাবুও তো তাহলে বহিরাগত। এমন কথা বলতে নেই যে কথাটা নিজের মুখের ওপর এসে পড়ে। বয়স হয়েছে ওনার, সুজনবাবুও তো তাহলে বহিরাগত। উনি তো সেটাও নন। আমি তো একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমার পক্ষে যদি কেন্দ্র সামলানো সম্ভব না হয় একটা বিধানসভা, উনি তো সেটাও নন। উনি কি সেটাও আছেন? উনি তো সেটাতেও নেই। আচ্ছা দাদা, তিনি আপনাদের দুজনকে, আপনাকে এবং সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায়কে দুজনকে ঠিকমতো প্রতিদ্বন্দ্বী মনে করছেন? কি মনে করছেন? প্রতিদ্বন্দ্বী মনে করছেন? সেটা ওনার সমস্যা। উনি কি মনে করছেন তাই নিয়ে আমি উত্তর দিতে যাব না। ভোটের রেজাল্টের পর বোঝা যাবে যে সত্যিই আমি ওনার প্রতিদ্বন্দ্বী ছিলাম না। হ্যাঁ, এটা আমি মানছি। বয়স আমার থেকে বেশি, তাহলে দেশের সবচেয়ে, ওনার দলের সবচেয়ে বয়স্ক লোকটাকেই প্রার্থী করা উচিত ছিল। ওনাদের দলে বরানগরের সবচেয়ে বয়স্ক মানুষকেই প্রার্থী করা উচিত ছিল।